праздником вас! С Днем Победы! Ура! রাশিয়ার প্রাণকেন্দ্রে নেমে এসেছে এক ধ্বংসলীলার বিভীষিকা। মস্কো থেকে তাম্বভ। রাশিয়ার আকাশ আজ কালো ধোঁয়ায় ঢাকা, ঠিক যেন যুদ্ধের কোনো হলিউড সিনেমার বাস্তব রূপ। গত কয়েকদিনে ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের শত শত হামলা রাশিয়ার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। মস্কো ও তাম্বভ অঞ্চলে ড্রোন হামলায় 8 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় 60 জন। ঠিক কি ঘটেছে রাশিয়ার এই ভয়াবহ রাতে? কেন ইউক্রেন বেছে নিল রাশিয়ার খুচরা বাণিজ্যের সবচেয়ে বড় এই জায়গাকে? ইউক্রেন এবার কেবল সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ থাকেনি, তাদের নিশানা ছিল রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজ এর বিশাল সব গুদাম। মস্কো অঞ্চলের ইলেকট্রোস্টাল এলাকা থেকে তাম্বভ সবখানে ছিল আগুনের লেলিহান শিখা। রাতের শিফটে কর্মরত সাধারণ কর্মীরা বুঝে ওঠার আগে ড্রোনের আঘাতে গুদাম ঘরগুলো পরিণত হয়েছে শ্মশানে। তাম্বভ অঞ্চলের গভর্নর ইভগেনি পারভিসভ জানিয়েছেন সেখানে অন্তত 7 জন কর্মী নিহত হয়েছেন। অন্যদিকে মস্কো অঞ্চলে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইলেকট্রোস্টালে একটি খালি কিন্ডারগার্টেনও এই হামলার থেকে রেহাই পায়নি। কিয়েভের দাবি, রাশিয়ার দীর্ঘদিনের বর্বর হামলার পাল্টা জবাব হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। ইউক্রেনীয় সামরিক বাহিনী এই বিশেষ অভিযানকে নাম দিয়েছে দূরপাল্লার নিষেধাজ্ঞা। এর আগে মূলত রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতো, যা রাশিয়ার জ্বালানি ব্যবস্থাকে অচল করে দিয়েছিল। তবে এবার টার্গেট করেছে রাশিয়ার বাণিজ্যিক হৃৎপিণ্ডকে। ওয়াইল্ড বেরিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তাতিয়ানা কিম ভেঙে পড়েছেন কান্নায়। তিনি এই রাতটিকে অভিহিত করেছেন রাশিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ রাত হিসেবে। তার কথায় এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। মস্কোর মেয়র সার্গেই সোভিয়ানিন জানিয়েছেন এটি সাধারণ কোনো হামলা নয়। রাতের অন্ধকারে মস্কোর আকাশে হানা দিয়েছিল 370টিরও বেশি ড্রোন। শুধু তাই নয়, গত 11 জুলাই থেকে 18 জুলাই এই মাত্র এক সপ্তাহে প্রায় 1892টি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ান ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে। আধুনিক প্রযুক্তির এই ড্রোনগুলো রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। মস্কোর আকাশে শনিবারে দেখা যাওয়া এই ঘন কালো ধোঁয়া বিকেল পর্যন্ত আকাশে টিকেছিল, যা হামলার ভয়াবহতাকে জানান দিচ্ছে। এই হামলা কি কেবল প্রতিশোধ, নাকি এটি যুদ্ধের মোড় ঘোরানোর কোনো নতুন কৌশল? ইউক্রেনের একের পর এক এই দূরপাল্লার আঘাত রাশিয়ার অন্দরে এক তীব্র অস্থিরতা তৈরি করেছে। একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে বাণিজ্যিক অবকাঠামোর উপর একের পর এক হামলা রাশিয়ার অর্থনীতিকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে। রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও শত শত ড্রোন কেন রুখতে পারছে না তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে জোর আলোচনা। যুদ্ধের এই চরম মুহূর্তে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধের এমন ভয়াবহ রূপ কি আপনি আগে দেখেছেন? রাশিয়ার এই সংকটের দায়ভার কার? কমেন্টে আপনার মতামত আমাদের জানান। এমন চাঞ্চল্যকর সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে। মিসকাতুল সৈয়দী, খবর সংযোগ।